দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কিনা, গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি, বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা, মসজিদে বাচ্চারা আসলে মুরব্বীরা বকাঝকা করেন, এটা কি ঠিক, জিন জাতি মানুষকে টাকা বা সম্পদ দেয় বা দিতে পারে কি, গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে, কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ, জিম সেন্টারে গিয়ে জিম করা যাবে কিনা, কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কিনা, জেনারেল থেকে দিনের পথে আসার সহজ পরামর্শ দেন। যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে, মেয়ে ডাক্তার কি পুরুষ রোগী দেখতে পারবে? চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। শুরুতে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি আরজিল শরীফ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি আমার খারাপ কাজ বাদ দিতে চাই, কিছুদিন বাদ দেই আবার শুরু করি, যেমন গুনগুন করে গান গাওয়া বাদ দেই কিন্তু আবার মনে চলে আসে, এছাড়াও মনে বাজে বাজে চিন্তা ও কথা আসে যা বলা যায় না, এমন অবস্থায় কি করতে পারি, বললে উপকৃত হব, দয়া করুন প্লিজ। ভাই শরীফ, আপনাকে বলবো যে গুনগুন করে যে আপনি গান গান, সেটা যদি গানের কথার ভিতরে যদি আপত্তিকর তেমন কিছু না থাকে, এমনকি যদি আপনার প্রেম ভালোবাসা জাতীয় কিছু থাকে, সেটা আপনার বিবাহিত স্ত্রীকে অথবা হবু স্ত্রীকে আপনি টার্গেট করে বলেন, তাহলে শুধুমাত্র খালি গলা গান গুনগুনিয়ে গান গাইলে আপনার গুনাহ হবে না। কিন্তু এর ফলে যদি গানের অর্থের ভিতরে শিরকপূর্ণ কিছু না থাকে এবং অশ্লীল নোংরা কোনো কিছু না থাকে, আর মনের ভিতরে এছাড়া বাজে চিন্তা আসা বা অন্য গুনাহগুলো করা, আমাদের কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন যে বারবার আমরা গুনাহের দিকে চলে যাই, আমরা তওবা করি আবার গুনাহ হয়ে যায়, তওবা ভঙ্গ হয়ে যায়, আমরা কিন্তু এরকমই সৃষ্টিগতভাবে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম কিন্তু তাওয়াব, তিনি বারবার তওবা কবুল করেন। এজন্য বারবার তওবা কবুল করেন, সেই কথা মাথায় রেখে আমরা যে অপরাধ করতে থাকবো জেনে শুনে ঠান্ডা মাথা, তা নয়। তবে আমরা নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম চালাতে হবে, আত্মনিয়ন্ত্রণের জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। কিন্তু যদি কখনো সেটা হারিয়ে ফেলি আমরা, সাথে সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে। যত বেশি আপনি তওবা করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ওজর খাই করবেন একাকী নির্জনে, তত বেশি ইনশাআল্লাহ দেখবেন আপনি গুনাহ থেকে বাঁচার শক্তি খুঁজে পাবেন। এবং যখনই গুনাহ হয়ে যাবে একটু কেঁদে কেটে একাকী হাত তুলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আপনার পরবর্তী তওবাটা আরও স্ট্রং হবে। এভাবে ধীরে ধীরে আপনি কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা যারা আছেন, খুব অল্প সংখ্যক বান্দা আছেন সালেহ, দুনিয়া যাদেরকে টাচ করতে পারে না, যারা আখিরাত সত্যিই বুঝেছেন, ইসলামটাকে সঠিকভাবে বুঝেছেন, দুনিয়ার কোনো মোহ তাদেরকে টানে না, তারা আখিরাতের জন্যই শুধু চেষ্টা করে যান, মুখলেস, কোরআন হাদিসের নলেজ আছে এবং ইলম আছে, আমল আছে, ইখলাস আছে, এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য সমাজে। তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত ইনশাআল্লাহ আপনার মধ্যে কিন্তু এই তাকওয়া চলে আসবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তাকওয়ার সর্বোচ্চ শিখরে ওঠার তৌফিক দান করুন। এমনি লিটন হোসেন জানতে চেয়েছেন, দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই। আঁকা বাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই, এটা খুবই সাধারণ একটি বিষয়, অনেকেই করে থাকেন আজকে। এরপরে এমনি মনিরুল ইসলাম জানতেছেন, গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি? ভাই মনিরুল ইসলাম, গীবতের গুনাহ অত্যন্ত জঘন্য গুনাহ, বান্দার হক খুবই জঘন্য গুনাহ, আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। সকাল বিকাল দুপুর দিন রাত, বাসায় অফিসে রাস্তায় ঘাটে, পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গীবত করে বেড়াচ্ছি। এটা মহামারী হয়ে গেছে। চোখের গুনাহ আর মুখ দ্বারা গীবতের গুনাহ, এগুলো আমরা সবচেয়ে পরিমাণে বেশি করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এগুলো থেকে বাঁচার উপায় হলো, যে ব্যক্তির সঙ্গে গেলে গীবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা, হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাওয়া, যে ব্যক্তির গীবত করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন, তাকে আপনি মাফ করে দিন। অর্থাৎ যার গীবত করে ফেলেছি, আল্লাহ তার প্রতি আমি অবিচার করে ফেলেছি, সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন, বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না? জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরামের মধ্যে থেকে অনেকে নুপুর পরেছেন, অনেক মহিলা সাহাবীরা নুপুর পরেছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। এরপরে আব্দুল আহাদ আপনি জানতে চেয়েছেন, মসজিদে বাচ্চারা আসলে মুরব্বীরা বকাঝকা করেন, এটা কি ঠিক? দেখুন আব্দুল আহাদ ভাই, মসজিদে বাচ্চাদেরকে বকাঝকা করা এটা অনুচিত। আমাদের অনেক মুরব্বীরা এই কাজটি করে থাকেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেননি যে মসজিদে বাচ্চারা আসলে তাদেরকে বকাঝকা দিতে হবে, বরং বাচ্চাদের যে দুষ্টুমি এটাকে হজম করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা চলাকালীন সময় তার নাতি এসেছেন, তাকে খুতবা থেকে নেমে করে নিয়েছেন, নামাজের সময় বাচ্চাদের কান্না আওয়াজ শুনে নামাজ সংক্ষিপ্ত করেছেন। এরকম আরও অনেক
ঘটনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা জানতে পারি, যেগুলো দ্বারা বোঝা যায় যে বাচ্চাদের কিছুটা দুষ্টমি আমাদেরকে হজম করতে হবে। আজকের শিশু আগামী দিনের মুসল্লি, অতএব তাদেরকে মসজিদে আসলে ধমক দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো বাচ্চাকে মা বাপ যদি একদম ছোট থাকতে আনে না, ছেড়ে দেন, সবাইকে ডিস্টার্ব করেন, সেক্ষেত্রে মা বাপকে ডেকে বোঝাতে হবে যে বাচ্চাকে এত অল্প বয়সে আনবেন না, বা আনলেও নিজের নিয়ন্ত্রণে রাখবেন, অন্যদের নামাজ যাতে নষ্ট না করে সেই বিষয়ে খেয়াল করবেন। জেসমিন জেরিন আপনি জানতে চেয়েছেন, জিন জাতি মানুষকে টাকা বা সম্পদ দেয় বা দিতে পারে কি? না, এরকম কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন, খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? না, এমন কোনো কথা নেই, গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নাই। রবিউল ইসলাম জানতে চেয়েছেন, কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরীয়তে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। মুরাদ আহমেদ আপনি জানতে চেয়েছেন, জিম সেন্টারে গিয়ে জিম করা যাবে কি না? ভাই মুরাদ, জিম সেন্টারে গিয়ে জিম করাতে কোনো অসুবিধা নেই। আপনার শারীরিক ফিটনেসের জন্য আপনি জিম সেন্টারে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জিম সেন্টার সম্পর্কে বলি, মেয়েরা ছেলেরা পর্দার বিধানটা খেয়াল করবেন, সেখানে মিউজিক যেন না থাকে, এই বিষয়গুলো খেয়াল করবেন, এমনিতে যাওয়া জায়েজ আছে। আমিনা ইসলাম জানতে চেয়েছেন, কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। ফয়জুল্লাহ মিয়া আপনি জানতে চেয়েছেন, জেনারেল থেকে দিনের পথে আসার সহজ পরামর্শ দেন। দেখুন, জেনারেল থেকে দিনের পথে আসার জন্য সর্বপ্রথম যে বিষয়টি জানা দরকার সেটা হলো যে দ্বীনি চেতনা, নিজের ভিতরে যখন দ্বীনি চেতনা আসবে তখন এই বিষয়টি সহজ হবে। আর দ্বীনি চেতনা আসার জন্য দ্বীনি চেতনা তৈরি হয় এ ধরনের বই পুস্তক পড়া, এ ধরনের মানুষের আলোচনা শোনা। সবচেয়ে ইফেক্টিভ হলো কোরআন। আল্লাহর কোরআনকে আপনি অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে একটু একটু করে পড়ুন, আপনার ভিতরে ইনশাআল্লাহ চেতনাগত পার্থক্য আসবে। এবং মুত্তাকি পরহেজগার ওলামা ইকরাম যারা আছেন তাদের আলোচনা শুনবেন, তাদের সান্নিধ্য অর্জন করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আপনার মধ্যে চেতনাগত পার্থক্য এবং ব্যবধান আসবে। এবং নেককার যারা সালেহ, সে সমস্ত সঙ্গী বন্ধুদের সাথে আপনি উঠা বসা করবেন, সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছেও তৌফিক কামনা করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সালাতে আমরা প্রত্যেক রাকাতে কিন্তু বলি, আল্লাহ আমাকে আপনি সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। এই দোয়াটা যখন পড়বেন তখন মনে মনে আল্লাহর কাছে এইটা চাইবেন, অর্থ বুঝে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন, যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? আলাদা থাকলে গুনাহ হবে না। ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয়, তাদের যেটুকু প্রয়োজন, আলাদা থাকলে যে গুনাহ হবে এমন কোনো কথা। জাকিয়া জান্নাত পিউলি আপনি জানতেছেন, মেয়ে ডাক্তার কি পুরুষ রোগী দেখতে পারবে? যদি পুরুষ রোগীকে দেখার জন্য ওই মুহূর্তে জরুরি ভিত্তিতে কোনো পুরুষ ডাক্তার না থাকে বা জরুরি ভিত্তি হয় এবং মেয়ে ডাক্তার ছাড়া বিকল্প কেউ না থাকে, তাহলে পেশেন্টকে দেখতে পারবেন তিনি এজ এ ডক্টর। যথাসম্ভব আপনার পর্দার বিধিবিধানগুলোকে যতটুকু মেনে সম্ভব, অর্থাৎ যথাসম্ভব নজর না দিয়ে সম্ভব, টাচ না করে সম্ভব, এটা করতে পারবেন, যেহেতু এটা জরুরত এবং প্রয়োজন।